গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। বলছে গৌরীর এই মধুর নাম বাবা, যে একবার কর্ণে নেবে, যে একবার বদনে নেবে, বদনে নেবে, বলছে তার অবস্থা কি হবে জানো? ওই হরিনাম শুনতে শুনতে যদি তার ওই হৃদয় বাবা কঠিন থাকে, ওই হরিনাম শুনতে শুনতে এই কঠিন হৃদয় একদিন কোমল হয়ে যাবে। হরি বল, হরি বল। এই কঠিন হৃদয় একদিন নির্মল হয়ে যাবে, কোমল হয়ে যাবে বাবা। ভক্তিমতী মায়েরা, ভক্ত মণ্ডলী বাবারা, আজকে আপনারা সবাই হরিবাসরে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে এসেছেন এবং অনেকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। কেননা এতক্ষণ ধরে কীর্তন হচ্ছে এবং হয়ে যাচ্ছে, একজন কীর্তনিয়া উঠছেন, নামছেন, আবার উঠছেন, এতক্ষণ তো বসে থাকা অসম্ভব। তা আপনারা যে এত কষ্ট করে হরিবাসরে এসেছেন, হরিনাম শ্রবণ করছেন, দেখুন বাবা, হাজার হাজার ভক্ত তো কীর্তন শোনেন, হাজার হাজার কীর্তনিয়ারা রয়েছেন, কীর্তন করেন, কিন্তু তথাপিও আমাদের এই দেশে এত অনাচার, এত কাটাকাটি, এত খুনাখুনি কেন চলছে বলুন তো? এরও কিন্তু একটা কারণ আছে, এরও কিন্তু একটা কারণ আছে বাবা। কারণটা কি জানেন? এই কীর্তনকে শোনা আর কীর্তনকে মানা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কীর্তনকে শোনার, কীর্তনকে মানা, এই আমার মতো পাপাচারী দুরাচারী ব্যক্তি আপনাদের সকলের সামনে আমি হরি কথা বলে শোনাচ্ছি মাগো, কিন্তু এই হরির নীতি যদি মেনে চলতে হয় তাহলে আমাদের সঠিকভাবে মেনে চলতে হবে, সঠিকভাবে আমাদের মেনে চলতে হবে বাবা এই হরির নীতি। আজকে পদকর্তা তিনি কি বলছেন? জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে। চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয়, জয় 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 হে, মনিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায়, জয় 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 হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে। সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ভজিবে সে ভজু নিতাই চাঁদের, সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ভজিবে সেই ভোজ, আমার নিতাই চাঁদের,
হরি বল হরি বল হরি জয় রাধা বল্লভ জয় 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 হে आनंद लीला माया विग्रहाय हे माघ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो 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 जनिताय जय गो उपस्थित এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি একটি ক্ষুদ্র কন্যা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি সকলেরই মেয়ের মতো তাই বাবা আমি আপনাদেরকে শাস্ত্র কথা বলে আমি কিন্তু আনন্দ দিতে পারবো না কারণ আমি নিজেই এই শাস্ত্র সম্বন্ধে কিছুই জানি না বাবা তবে কিছু হরি নাম করে আজকে আমরা সবাই আনন্দ করতে পারবো একটু নাম শুনবো একটু ভগবানের কথা আজকে আমরা আস্বাদন করব তাই আপনারা যদি সবাই আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেন তাহলে আমি সেই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করিয়ে আপনাদের সকলকেই আমি আনন্দ দিতে পারবো তাই সবার আগে প্রণাম জানাই উপস্থিত বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাকার চরণে জানাই অনন্ত কোটি কোটি শ্রুশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার মহাপ্রভু এবং নিতাই চাঁদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার রাধা গোবিন্দের শ্রী চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই আজকে যিনি এখানে রয়েছেন আমার মা কাত্যায়নী মাতা ওনার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি শ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার পিতামাতা শ্রী চরণে এবং প্রণাম জানাই আমি যার কাছে সঙ্গীত শিখেছি আমার শ্রী গুরুদেব যিনি আমায় সঙ্গীত শিখিয়েছেন তিনি হলেন শ্রীযুক্ত তপন কাতাইত মহাশয় ওনার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমি যার কাছে কীর্তন শিখেছি আমার গুরুমা যিনি আমাকে কীর্তন শিখিয়েছেন তিনি হলেন শ্রীমতী চৈতালি চট্টরাজ মায়ের ওনার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার পরম গুরুমা তিনি আমায় কীর্তন শিখিয়েছেন তিনি হলেন বেতার শিল্পী নবদ্বীপবাসিনী আমার পরম গুরুমা যিনি হলেন পূজনীয়া অর্চনা দেবী মহাশয়া ওনার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই আমার এই রাধাকুঞ্জ বিহারী কীর্তন সম্প্রদায়ের সকল ভক্ত সদস্যবৃন্দের চরণে এবং প্রণাম জানাই আজকে সকল সাধুগুরু ভক্তবৃন্দের শ্রী চরণে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বাবাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানি আজকে যে সমস্ত ভক্তরা একান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর হরিবাসরে কীর্তন করাচ্ছে তারা যে এত কষ্ট করে এতদিন হরিনাম করিয়ে যাচ্ছেন হরিবাসরে তো সেই সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম জয় রাধেশ্যাম আসুন আজকে পদকর্তা একবার
পাশে দাঁড়িয়ে কলম দিলেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। আচ্ছা মাইরা বলুন তো, পদ মানে কি? কি মাইরা? পদ মানে পা, তাই তো? আচ্ছা আমাদের কটি পা বলুন তো মাইরা? আমাদের কটি পা বাবা? কটি পা? দুটি। যারা কীর্তন করাচ্ছেন তাদেরও দুটো পা, যারা কীর্তন করতে এসেছি বলে তাদেরও দুটো পা, আর আজকে যারা কীর্তন শুনতে বসেছে বলে তাদেরও দুটো পা। তাহলে আজকে পদকর্তা বলছেন যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার হচ্ছে বাবা দুটি চরণ, যার ধন সম্পদ। অর্থাৎ আমার গৌর হরির একটা চরণ হচ্ছে ধন, আরেকটা চরণ হচ্ছে সম্পদ। বলছে মহাপ্রভুর যে দুটি চরণ রয়েছে আর আমাদের যে দুটি পা রয়েছে, সেই দুটি চরণ আর দুটি পায়ের মধ্যে পার্থক্যটা কি? কি পার্থক্য আজকে পদের মধ্যে বলছে যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এবার মায়েরা বাবারা, আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতেই পারে যে আচ্ছা ধন কাকে বলে আর সম্পদ কাকে বলে? সম্পদ মানে হচ্ছে বা সম্পত্তি। ধরুন আপনার 1 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, একটা বিশাল বড় পুকুর রয়েছে, ধানের ক্ষেত আছে, আম গাছ আছে, শাল গাছ আছে, এইগুলো হচ্ছে কি বাবা? সম্পত্তি। আচ্ছা মাইরা, সম্পত্তিগুলোকে কি আমরা কোনোদিন আলমারির ভেতরে ঢুকিয়ে রাখতে পারবো? পারবো কি বাবা বলুন তো? পারবো না। শত চেষ্টা করলেও আমরা পারবো না। কিন্তু আমাদের যদি 10 ভরি গয়না থাকে, কি মাইরা আমরা কোনোদিন বাইরে ফেলে রাখি? বলি থাক, ওটা ওখানে থাক। বলি কি মাইরা? বলি না। বলবো না বাবা দরকার নেই, যা এখন সোনার দাম বেড়েছে, হ্যাঁ ওই চোর এসে দেখতে পেলেই বাবা, সোনা দেখতে পেলেই, হ্যাঁ 1 সেকেন্ডেরও দেরি করবে না, একবারে নেবে আর ছুটবে। তাহলে দেখুন চোরের ভয়ে আমরা কি করি? সোনাগুলোকে আলমারির ভেতরে চাবি তালা দিয়ে আসি। এই মহাপ্রভু তিনি হচ্ছেন বাবা রাধার কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ। বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। আচ্ছা আমার রাধা রানীকে কেমন দেখতে জানেন আপনারা সবাই? কেমন দেখতে বলে না? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে কি? গরম, আর কাঞ্চন মানে সোনা। তাহলে মানেটা কি দাঁড়ালো? গলানো সোনা। আপনারা যদি কেউ শেখরা দোকান যে থাকেন, সোনার দোকান, একবার সোনার দোকানে গিয়ে দেখবেন মায়েরা, ওই সোনা দোকানে যখন সোনাটাকে গলানো হয়, যখন সোনাটাকে গলানো হয় তখন দেখবেন আমরা যে সোনার গহনাগুলো পরি না মা, ওই সোনার গহনা থেকেও গলানো সোনা 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রং হচ্ছে আমার মহাপ্রভুর আর রাধা রানী। তাই বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। তা যাকে বাইরে রেখেছেন, যাকে আলমারির বাইরে রেখেছেন, সেটা তো হচ্ছে সম্পদ। অর্থাৎ মহাপ্রভু তিনি রাধা রানীকে বাইরে রেখেছেন না, বাইরে রাধা ভাব রয়েছে, তাই সেই রাধা রানী হলেন সম্পদ। আর ভেতরে কাকে রেখেছে? কি মায়েরা কাকে রেখেছে বলুন তো বাবা? কৃষ্ণচন্দ্রকে রেখেছেন, তাই না? তা সেই কৃষ্ণচন্দ্র হলেন ধন, যাকে আলমারির ভেতরে তালা চাবি দিয়ে রেখেছে। সেই মহাপ্রভুকে যিনি জানতে পেরেছেন, একমাত্র তিনি কিন্তু এই ভক্তিকে আস্বাদন করতে পারবেন। এই পদকর্তা আজকে কি বলছি? যদি গোরানায় আসিত কিমতি হইত, কেমনে ধরিতাম রে। যদি গোরানায়
রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে বলো বলো কে জানাতো জানাত কে জানাতো কে জানাত ওই গোরা না আসলে কে জানাতো পুরানায় আসিলে কে জানাত গোপন প্রেমে গোপনে রইতো পুরানায় আসিলে কে জানাত ওই গোপন প্রেমে গোপনে রইতো পুরানায় আসিলে কে জানাত আমার গৌর হরি না এলে বাবা আমরা কোনটা রাধা কুণ্ড আর কোনটা শ্যাম কুণ্ড আমরা কিন্তু জানতে পারতাম না। গৌর সুন্দর তিনি এসেছিলেন বলে আজকে আমরা বৃন্দাবনকে জানতে পেরেছি। আপনারা যদি কেউ বৃন্দাবনে যেয়ে থাকেন একবার সেই বৃন্দাবনে গিয়ে ব্রজমাইদের জিজ্ঞাসা করে দেখবেন বাবা, সেখানে ব্রজমাইরাও কিন্তু বলবে যে বাংলা থেকে নবদ্বীপ থেকে গৌর সুন্দর তিনি এখানে এসেছিলেন বলে আজকে কিন্তু আমরা এই বৃন্দাবনকে জানতে পেরেছি। তাহলে প্রশ্ন হলো বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? যে কেন আমরা বৃন্দাবনকে মধুর বলে থাকি এই প্রশ্নটা আমাদের সবার মনে জাগে, তাই না মা? কেন আমরা বৃন্দাবনকে মধুর বলি? দেখুন বাবা, আপনি হাজার হাজার টাকা খরচ করে বৃন্দাবনে যেতে পারেন, কিন্তু এই বৃন্দাবনে গিয়েও কিন্তু আমাদের শান্তি নেই। কি মা আছে কি? বৃন্দাবনে গিয়েও চিন্তা, বৃন্দাবনে গিয়েও যন্ত্রণা, চারিদিকে চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়েও আমাদের মনে পড়ছে সেই ঘরের কথা। ঘরে কি চলছে, ঘরে কি হয়ে যাচ্ছে, কার বাড়িতে কি হচ্ছে। তাহলে দেখুন, আমরা যাচ্ছি বৃন্দাবনে তীর্থ দর্শন করতে, কিন্তু বাবা সেই তীর্থে গিয়েও আমাদের সেই সংসারের কথা মনে হচ্ছে। তাহলে আমাদের তীর্থে গিয়ে লাভটা কি হলো বলুন? বলছে বৃন্দাবনে যেমন কৃষ্ণও ছিল, বৃন্দাবনে তেমন কংসও ছিল বাবা। বৃন্দাবনে যেমন রাধারানীও ছিলেন, বৃন্দাবনে তেমন পুতনাও এসেছিলেন। তাই বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ এই যে খারাপ আর ভালো সব জায়গায় কিন্তু আছে। এমন কোনো জায়গা নেই বাবা যে সেখানে শুধু খারাপ মানুষই রয়েছে, আবার এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু ভালো মানুষই রয়েছে। এই ভালো কোথাও কম আছে, কোথাও আবার বেশি আছে। দেখুন একটা সুন্দর হরিনামের কথা বলছি, দেখবেন মাইরা, যার পিত্ত রোগ আছে বাবা, তাকে যদি আপনি বাতাসা খেতে দেন তার কিন্তু তেতোই লাগবে। তাকে যদি আপনি মিশ্রেও খাওয়ান তার কিন্তু তেতোই লাগে। যে জিনিসটাই ওই পিত্ত রোগীটাকে খাওয়াবেন তার কিন্তু তেতোই লাগবে। এবার ধরুন ওই পিত্ত রোগীটি যদি ডাক্তার বাবুর কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আপনি তো বাতাসাগুলো দিচ্ছেন, কিন্তু বাতাসাগুলো খেতে প্রচন্ড তেতো, খেতে পাচ্ছি না। না 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 ডাক্তার বাবু, আপনি অন্য একটা বাতাসা দেন, অন্য একটা বাতাসা দেন আমাকে। এবার মায়েরা বাবারা আপনারা বলুন তো, ডাক্তার বাবু ঘুরে রুগীকে কি উত্তর দেবে? বাতাসা কি আবার কোনোদিন তেতো হয় নাকি মায়েরা? হ্যাঁ, বাতাসা কোনোদিন তেতো হয়? হয় না। তাহলে আপনারা সবাই বলবেন তাহলে তার কেন খেতে তেতো লাগছে না? বলে বাবা তার ভেতরে যে পিত্ত রোগটা রয়েছে তাই কিন্তু তার বাতাসাটা খেতে তেতো লাগছে। ঠিক সেই রকম এই ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে থাকে। এর কিন্তু একটা মূল কারণ আছে, কি জানেন?
যে তিনি ভগবানকে চেনেন না, ভগবানকে জানেন না। মা ভগবানকে যদি জানতো তাহলে ভগবান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবেন। হরি বল হরি বল। তাহলে আমরা ভগবানের কথা আস্বাদন করব কেমন করে? কিভাবে আমরা ভগবানকে পাবো? কিভাবে তার কথা আমরা আস্বাদন করব? মহাজন বললেন, নিশ্চয়ই তোমরা ভগবানের কথা আস্বাদন করতে পারবে, নিশ্চয়ই তোমরা সেই ভগবানকে পাবে। কিভাবে পাবে জানো? শোনো তবে। তাই মহাজন আজকে এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, গৌরাঙ্গ মধুর লীলা, ও গো যার করেন রে প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর লীলা, যার করনে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, তারই হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় কোমল হয়ে যাবে, তারই হৃদয় কোমল হয়ে, তার হৃদয় কোমল হয়ে যাবে, যে জন গৌর হরি নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, যে জন গৌর হরির নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, যে জন গৌর হরি এই নাম লবে, হাগর প্রাণ গৌর বলে, গৌর হরি নাম হরি লবে, গৌর হরি গৌর বলে, গৌর হরি নাম লবে, হৃদয় কোমল যাবে, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। তাই হৃদয় নির্মল ভেলতা কি বলছি? গৌরাঙ্গ নামেতে ছুড়ে কৃষ্ণের নিত্যলীলা তারে শুনে বলছে যে গৌর বলে কাঁদে বাবা, তাকে যদি আমরা দর্শন করি তাহলে আমাদের এই জীবনটা ধন্য হয়ে যায়। আহা, হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ নামেতে ঝুড়ে, ঝুড়ে মানে কি? কান্না। বলছে গৌরকে নয়, গৌরের ভক্তকে যদি আমরা দর্শন করি তাহলে আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাবে। আচ্ছা বলুন তো মাইরা, আপনাদের মধ্যে কারা কারা গৌর বলে কেঁদেছেন? একটু হাত তুলে দেখান তো। কারা কারা গৌর হরির জন্য একটু কেঁদেছেন? হাত তুলুন। রাধে রাধে, বাবা বাবা, হরি বল হরি বল। তা দেখুন মাইরা, গৌর হরির জন্য কিন্তু সবাই কাঁদতে পারে না। আমরা কাঁদি সংসারের জন্য, কিন্তু ভগবানের জন্য কি কোনোদিন আমরা কেঁদেছি বলুন তো? হ্যাঁ, ভগবানের জন্য আমরা কোনোদিন কাঁদিনি কেউ মা? আচ্ছা মাইরা, আপনারা কোনোদিন শুনেছেন বাবা কাঁদার জন্য আবার আলাদা করে মাস্টার লাগে? কোনোদিন শুনেছেন কাঁদার জন্য আবার বাড়িতে আসে মাস্টার শেখাতে? শুনেছেন কি? কি মায়েরা, আমাদের বাড়িতে কোনোদিন কাঁদার মাস্টার আসে শেখাতে যে তুই এভাবে কাঁদ, এভাবে সে বলে কি? কি মায়েরা? বলে না, তাই তো? তাহলে যেদিন আমাদের জন্ম হয়েছে
সেদিন থেকেই কিন্তু কাঁদা স্টার্ট। তাহলে কান্নাকে আশ্রয় করেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। কিন্তু ভক্তি শাস্ত্র বলছে কান্না আবার অনেক রকমের হয়। কেউ মরে গেলে, কেউ পড়ে গেলে, কারো ক্ষতি হয়ে গেলে কাঁদে। কিন্তু এই গৌর বলে কাঁদতে গেলে আপনাকে গুরু ধরতে হবে বাবা। গুরু না ধরলে আপনি গৌর বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারবেন না। যতদিন জীবের গুরু করণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তাই আগে আমাদেরকে সেই গুরুদেবকে ধরতে হবে। তাই বাবা আমার মহাপ্রভু তিনি কিন্তু জগতের মাঝে একা নেমে এলো না, সঙ্গে নিয়ে এলো কাকে? সেই জগৎ গুরু নিত্যানন্দ প্রভুকে তিনি সঙ্গে নিয়ে এলেন। তাই আজ সেই নিত্যানন্দ প্রভু তিনি জগতের মাঝে উদয় হচ্ছে, সকল কলির জীবের মাঝে উদয় হচ্ছেন বাবা। ওগো নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। সবাই মিলে নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবাই মিলে করতালি। দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ রাম। জয় জয় রাধেশ্যাম। তাই বাবা সেই নিতাই চাঁদ তিনি জগতের মাঝে কলিজীবের মাঝে উদয় হলেন, সকল কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, প্রেম করুণায় ভাসিয়ে দেবেন বলে তিনি উদয় হলেন। তাই দেখো যতই গৌর 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 বলে কাঁদুন না কেন, গৌর হরি কিন্তু আপনার কাছে আসবে না যতক্ষণ না আপনি সেই নিতাই চাঁদকে ধরেছেন। তাই নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয় তত্ত্ব, আর মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। তাই বাবা সেই গৌর হরিকে জানতে গেলে আগে আমাদের নিতাই চাঁদকে জানতে হবে। আসুন পদকর্তা আজকে আমাদের কি বলছে? ওগো গৌর প্রেম রসার নবে, সে তো রঙ্গে যেবা ডোবে। গৌর প্রেম রসার নবে, সে তো রঙ্গে যেবা ডুবে। শ্রী রাধা মা ধবয়ন্ত রঙ্গ, শ্রী রাধা মাধব অন্তরাঙ্গ। শ্রী রাধা মা ভবয়ন্ত রঙ্গ, শ্রী রাধা মাধব অন্তরঙ্গ। ওগো গৃহে বা বনেতে
সদাই হা গৌরাঙ্গ বলে যে ডাকো বিহিবা বনেতে হরি বল হরি বল থাকো সদাই হা গৌরাঙ্গ বলে যে রাখো নরোত্তম মাগে তার সঙ্গ ওগো নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ তোমার চরণে ছাড়া করোনা শরণ ছাড়া করোনা প্রভু চরণে ছাড়া করোনা চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণে নিলাম চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণে নিলাম চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণ নিলাম চিরজনমের মতো ওই চরণে হরি বল হরি বল চিরজনমের মতো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে তার মতো तगड़े झाऊती झाऊते रखड़ा तेरे खड़ा तगड़े झाऊती झाऊते रखड़ा झाऊती झाऊती झाऊते रखड़ा तेरे खड़ा धाई धाई थोई 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 तेरे 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 खड़ा तगे तेरे खड़ा देख तक तगे तग झा तगे तग तगड़े झाऊती झाऊते रखड़ा तेरे खड़ा तगड़े झाऊती झाऊते रखड़ा झाऊती झाऊती झाऊते रखड़ा तेरे खड़ा धाई 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 थोई 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 तेरे 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 खड़ा तगे तेरे खड़ा देख तक সঙ্গ হে নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে তার সঙ্গ হে নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে जय जय राधेश्याम हरि बोल जय जय राधे।